বাঁচো। আমি বলছি বাঁচো, আমার ছোট ভাই ঈসা বলছে বাঁচো, আপনাদের ইমাম সাহেব বলছে বাঁচো, আপনাদের আর কেউ বলছে বাঁচো, আমি নাই বাঁচতে পারি। এ কথাগুলো গুরুত্ব দিলাম না, এগুলো মানুষের কথা। আমি বলছি একটা নতুন মেহমান এসেছে বেড়াতে, নদীর পানি থেকে তুমি বাঁচো, ঠান্ডা লেগে যাবে, জ্বর হয়ে যাবে, মানল না, আনন্দ করে নদীতে সাঁতার দিল, ওর কিছুই হলো না। এটা মানুষের ধ্যান ধারণা, হতেও পারে না হতে পারে, কিন্তু বন্ধুরে বাঁচো কে বলছেন? ব্যক্তিটা দেখেন, স্বয়ং রব বলছেন বাঁচো। এখানে নেগেটিভ পজিটিভ দোদল্য কোনো চিন্তা আনা যাবে না। আল্লাহ বলেছেন বাঁচো মানে বাঁচতেই হবে। নিশ্চয় ওই জায়গাতে বড় ক্ষতি লুকানো রয়েছে, যে ক্ষতিটা আপনাকে আমাকে ধ্বংস করে দেবে, দিতে পারে। এ কথা আল্লাহর জন্য বলা যাবে না। তো আমার রব বলছেন ইজিতানিবু, হে ঈমানদারেরা তোমরা বাঁচো, কাসীরাম মিনাজ জান্নি, অনেক ধারণা থেকে। ধারণা মানে অনুমান, ধারণা মানে অনুমান, জি, ধারণা মানে অনুমান। বহু ধারণা আছে খারাপ। ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, ইন্না বা'দা জান্নি ইসমুন। এতক্ষণে জানটা ঠান্ডা হলো, এতক্ষণে আসল খোরাকটা পেলাম। ইন্না বা'দা জান্নি ইসমুন, নিশ্চয়ই কিছু ধারণা আছে কাবিরা গুনাহ। দেখেন, আপনি রাত্রি 12টায়, ভালো করে ধ্যান দেন, আপনি রাত্রি 12টায় মসজিদ আসছেন তাহাজ্জুদ পড়ার জন্যে, আর একটা যুবককে দেখলেন তার পেছনে একটা যুবতীকে নিয়ে মোটর সাইকেলে বেরিয়ে চলে গেল। আপনি কম দেখছেন, হালকা করে দেখলেন, ঢুক করে চলে গেল খুব স্পিডে। তা আপনি ভাবলেন কি দুনিয়া হলো রে বাপ, এত রাত্রিতে যুবক যুবতী কেন যায়? ঘটনা খারাপ, এলাকা খারাপ। আপনি একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা, আপনি একজন নামাজি, আপনি একজন বড় ভদ্র মানুষ এলাকার, সেই 12টা 1টা রাত 2টো থেকে নামাজ আর তেলাওয়াত করে করে চোখের পানি ফেললেন। ফজরের আজান হলো, জামাতে নামাজ পড়ে সালাম ফিরে ইমাম সাহেবকে ফুট করে বলে দিলেন, মৌলভী সাহেব আজকে গভীর রাত্রিতে দৃশ্য দেখলাম, মনটা বড় খারাপ লাগছে। একটা ইয়ং ছেলে মাস্তান পেছনে একটা যুবতীকে নিয়ে চলে গেল। তুমি ধারণা করলে ওরা দুজনা বড় নোংরা, লুচ্চার বেশ্যা গেল। কিন্তু আসলে ঘটনাটা কি? গভীর রাত্রিতে একটা মেয়ের অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠেছে। মেয়েটা এইচএস পড়ে, এখনো বিয়ে হয়নি। তার ভাই তাড়াতাড়ি তাকে হসপিটালে তাড়াতাড়ি নিয়ে গেল। ব্যথা সহ্য হচ্ছে না। কেন তুমি ধারণা করলে? আমার আল্লাহ বলছেন এই ধারণা করাটা কে তোমাকে বলেছে? ধারণাটা তুমি করবি বা কেন? আমি তো ধারণা করতে বলিনি, পৃথিবীটা পরিচালনা করছি আমি। কাকে আযাব দেব, কাকে জান্নাত দেব, কাকে জাহান্নাম দেব,
ব্যাপারটা আমার, তোমাকে তো বলিনি মসজিদ যেতে যেতে একটি কাজ দেখে ওটাকে ধারণা করে ইমাম সাহেবের সঙ্গে বসে যাও জীবত করতে। অতএব শুনে নাও, ধারণা একটা এমন নোংরা জিনিস, সে হচ্ছে একটা বিরাট গুনহার গোডাউনের চাবিকাঠি। যে লোকটা ধারণা করতে শুরু করে তার দ্বারা পৃথিবীর সমস্ত পাপ গুলো আসান হয়ে যায়। তো আমার আল্লাহ বলছেন প্রথমেই তুমি ধারণা বন্ধ করে দাও। কিংবা তুমি রাত 12টায় উঠে মনে করলে যে ভাই বোনে চলে গেল, তাহলে হয়তো কোনো জরুরি কাজ আছে, কিন্তু ওরা ভাই বোন ছিল না, একটা মেয়ে তার প্রেমিককে ডেকে ওই রাত্রিটি কেটে পড়লো। তবে কেন তুমি ভালো ধারণা করেছো? এটাও তো তোমার চলবে না, কারণ তুমি কি জানো ওরা দুজনকে। অতএব আমার আল্লাহ বলছেন ধারণা থেকেই তুমি নিজেকে বাঁচাও, তুমি অনুমান থেকে নিজেকে বাঁচাও। ইন্না বারাদাত জান্নি ইসমন, এমনও কিছু ধারণা রয়েছে যেগুলো হলো কাবিরা গুনাহ। বুঝতে পারছেন? এতগুলো লোক হ্যাঁ না বললেন। আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছেন? মানে প্রথমবারে পারছে না, আরেকবার শুধুছি তখন পারছে। কোন ধরনের কারবার? তো অনুমানটা হচ্ছে পৃথিবীর নোংরা জিনিস। অনুমান। সামনে রমজান মাস আসছে, রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। রোজার পরে নামাজ ছাড়বো ইনশাআল্লাহ। রোজার পরে নামাজ ছাড়বে। কে কে রোজা রাখবো না হাত তুলি। 4-5টা উঠেছে, রোজা রাখবে না। এবার একটা কথা আপনাদেরকে বলি, রমজান মাস আর চলছে সাবে কাদেরের রাত, মাসের প্রথম দিকে না শেষ দিকে? আর আল্লাহর নবী ইতিকাফ নিয়েছেন। ইতিকাফ কে নিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিবি সাফিয়া গেছেন নবীজিকে দেখা করতে মসজিদে, ওই দূরে বাড়ি। আর এশার নামাজ পড়ে সব সাহাবীরা চলে গেছেন। তো বিবি সাফিয়া আস্তে আস্তে করে গিয়ে রসুলের কাছে মসজিদের ভিতরে ঢুকেছেন। যে কথা 2-4টা কথা যা আলোচনা করার ছিল করেছে। কথা বলতে 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 একটু রাত বেশি হয়ে গেছে। বিবি সাফিয়া বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু আগিয়ে দেন, কারণ ইতিকাফের লোক তো বাড়ি ঢুকবে না, উনি মসজিদ থেকেই থাকবেন। তো মসজিদে যে থাকবে, তো আমি রাস্তায় বাড়ি যাব, আপনি বাড়ির কাছাকাছি পর্যন্ত আমাকে দিয়ে আসেন। তো নবীজি বিবি সাফিয়াকে নিয়ে যাচ্ছেন। আর রাত কিন্তু আন্ধার রাত, মানে চাঁদ তো শেষের দিকে, যদি 27-25 হয়, চাঁদ তো নাই, এ তো রাত, আন্ধার রাত। নিয়ে যাচ্ছেন। এবার মসজিদ থেকে দক্ষিণ মুখে, কথার কথা বোঝানোর জন্য বলছে, হাদিসে দক্ষিণ আসেনি, এই মুখে যাচ্ছেন আল্লাহ রসুল আর বিবি সাফিয়া, দুজনের সম্পর্কে স্বামী স্ত্রী। আর এই দিক থেকে একটা সাহাবী হেঁটে চলে গেলেন এই পাশ দিয়ে আঁধারে। নবীজি ওনার বিবিকে বলছে, সাফিয়া দাঁড়াও। দাঁড়িয়ে গেল, ওকে ডাকছে, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা। জি হুজুর, এদিকে এসো। কাছে এলো, যে বলছে এই মেয়েটি আমার বিবি সাফিয়া, যাও। ও কিছুই বলেনি। আল্লাহ রাসূল বললেন এই মেয়েটি আমার বিবি সাফিয়া, যাও। তখন সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে আমি কোনো কিছুই বলিনি, তবে কেন এমন বললেন আপনি?
নবীজি বললেন, তুমি বলনি তুমি ভালো, আমি ভালো, আমার বিবি ভালো, কিন্তু শয়তান ভালো নয়। একটা গোষ্ঠী, একটা দল সব সময় আমার বদনামের জন্য লেগে আছে। তারা যখন আলোচনা করবে নবী মুহাম্মদ নারী আসক্ত মানুষ, সে নারী পেলে ব্যবহার করে, তখন তোমার ভিতরে ধারণা এসে যাবে, আমিও একদিন গভীর রাতে দেখেছি একটা মেয়ের সঙ্গে চলতে। তো যাতে করে তোমার ভিতরে এই নোংরা ধারণাটা না ঢুকে আর ইমানটা না নষ্ট হয়ে যায়, তার জন্য আমি একটা বাঁধ দিয়ে দিলাম, এটি হলো আমার বিবি সাফিয়া। তার মানে আল্লাহ বলছেন, ইন্না বাদা জান্নি, সমস্ত অনুমান গুমান লয়, এমন কিছু ধারণা আছে, এমন কিছু অনুমান আছে যেটা হলো গুনাহ। কিছু অনুমান আবার গুনাহ লয়, ধারণা গুনাহ লয়। সেটা কেমন? এদিকে তাকান। 1 কেজি হতে পারে অনুমান, 1 কেজি না, 1 কেজি 250 হবে, এটা গুনাহ হবে? কোন একটা মাল কেউ নিয়ে যাচ্ছে, কিরে মাছটা কত দাম দিল? 500 টাকা। তো কত ওজন? আমার মনে হচ্ছে 1.5 কেজি হবে। না, এটা আইডিয়া। এই ধারণাগুলো গুনাহ নয়। এই রাস্তাটা 5 ফুটের না 7 ফুট হবে, মেপে দেখলাম, ক্লিয়ার হয়ে গেল। তো ইন্না বাদাত জান্নি, চারিত্রিক ভাবে যে ধারণাগুলো করা হয় সেগুলো হচ্ছে গুনাহ। ইন্না বাদাত জান্নি ইসমন, কিছু ধারণা আছে গুনাহ। আল্লাহ বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু, রে আমার বন্ধু, হে আমার ভাই বাপজিরা, সোনার লালরা, ও আমার মা, ওরে আমার বোন বেটি, ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না। তাজাসসুস করতে মানা করেছেন। জাসুসি আর জাসুসিতে দুটো শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে তাহলে আর একটা হচ্ছে কেন। তাহলে আর কেন, যেমন আমি খুব এখানে মেহমান শুয়ে আছি, একটু রাত্রিতে ঘুরে আসলাম বাজার থেকে, এত রাতে উঠলেন কেন? একটা কাজ ছিল। না, কাজ কি ছিল? আপনি তো সন্ধ্যায় যেতে পারতেন, এখন তো বাজার বন্ধ। এখানে তাহলে আর আগাচ্ছে না, বুঝতে পেরেছি। তাহলে কিছু থাকতে পারে। আপনি এধার ওধার নদীর ধারে ঘুরছেন, এটাকে বলছে জাসুসি। আল্লাহ বলছেন, তুমি যদি জাসুস হও তো আমিও তোমার থেকে বেশি বড় খবর রাখনেওয়ালা। তো ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না। জাসুসি করা মানে পেছনে কুটকুট খুটকুট 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 করে লেগে খালি দোষ ত্রুটিকে খুঁজে বের করা। ওয়ালা তাজাসসু, আমার রব যদি মনে করে তিলে তিলে হিসাব লিব, একটাও কেউ জান্নাত যেতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে, হিসাব দিতেই হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমার হিসাবটাকে
আসানের সঙ্গে লাও। কবি নজরুল আর আসান করে দিয়েছে, তোমার কাছে হিসাব চাই না মাওলা, তোমার দয়া চাই, হিসাব দিতে যাব না, তোমার মেহেরবানি চাইবো। আমার নবীজি বলেছেন, হিসাব দিয়ে আল্লাহর সঙ্গে খাতা কলম মিলিয়ে জান্নাত যাবে এমন একটা মানুষ বিশ্বের বুকে জন্ম নেয়নি। হযরত আদম থেকে শেষ পর্যন্ত আল্লাহ যাকে মাফ করবেন, দয়া করবেন, ওই লোকটি জান্নাতে যাবে। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও? নবীজি বললেন, আমিও আল্লাহর দয়ার প্রত্যাশী। এবার হিসাব আসান কাকে বলে? আসান হিসাব বলে আমার আল্লাহ জাসুস হবেন না। আল্লাহ যদি সেই দিন একবার, বুখারীর হাদিস আছে বন্ধু, আল্লাহ যদি একবার আপনার আমল নামাতে আঙ্গুলটা দিয়ে বলে, বান্দা তুমি এই কাজটা করেছো কেন? আল্লাহ যদি কেন বলে দেয়, আল্লাহর কেন প্রাচীর এত বড় হবে, ওটাকে টপকাবার পুরুষ কেউ জন্মায়নি। ওকে জেনে নিতে হবে আল্লাহ কেন বলেছে, মানে আমি জাহান্নাম যাব, বিধায় আল্লাহ যাকে মাফ করবেন আল্লাহ কেন শব্দ বলবেন না। তাহলে আমাদের রব এত বড় মেহেরবান, তিনি আমার আপনার ব্যাপারে দয়াবান। তুমি মানুষ হয়ে মানুষের পেছনে লেগেছো কেন? এটা করলে কেন? ওটা করলে কেন? অতএব আল্লাহ বলছেন, ওলা তাজাসসুসি, খবরদার তোমরা তাজাসসুসি করিও না। ওলা ইয়াগতাব বাযুকুম আলা বাযিন, একে অপরে তোমরা গীবত করিও না। জি, একে অপরে গীবত করিও না। এখানে তিনটি কথা বলা হয়ে গেল, আপনারা খেয়াল করেছেন কিনা? নাম্বার 1 বলা হলো বাঁচো ধারণা থেকে। 2 নম্বর বলা হলো যে তাজাসসুসি করিও না মানুষের পেছনে, খুসখুস 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 করে লেগে থেকো না। 3 নম্বর বলা হলো ওলা ইয়াগতাব বাযুকুম বাযান, তোমরা একে অপরে গীবত করিও না, পেছনে পরনিন্দা পরচর্চা করিও না। আর ওই কাজগুলো কে করে? জীব। ওই কাজগুলো কে করে? জীব করে। অতএব গীবত করিও না, গীবত করিও না, গীবত করিও না, গীবত করিও না। কিন্তু আমাদের গীবত করা খুব গোল করে বসে গেল। আল্লাহর নবী বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার থেকেও বড় কঠিন। গীবত কার থেকে কঠিন? জেনা ব্যভিচারের থেকে কঠিন। এই জেনা ব্যভিচারের থেকে গীবত হলো কঠিন। তাহলে কেন কঠিন? জেনা কাকে বলে, তার ডেফিনেশন কি? জেনার ডেফিনেশন হালকা করে বলবো, ডিপলি বলবো না। যে মেয়েটা আমার জন্য হারাম, যার সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক নাই, যাকে আমি মহারণা দিইনি, মেয়েদের জন্য যে পুরুষটা হারাম, যাকে সে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করেনি, এই রকম একটা পুরুষ, এই রকম একটা নারী, দুইজন কোন নির্জন জায়গাকে বেছে নেবে, নারীর শরীরে কাপড় থাকবে না। কত বড় বেহায়া বেপনামো, পুরুষের শরীরেও কাপড় থাকবে না। কত বড় বেহায়া বেপনামো,
নামাও। দুইজন দুইজনের অঙ্গকে দেখবে, তারপরে তারা স্বামী স্ত্রীর মতো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাবে। স্বামী স্ত্রী বৈধ সম্পর্কে, এরা অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। এত বড় নোংরা কাজ, আর কাজটা যখন সমাপ্তি হয়ে যাবে, দুইজনের জন্য গোসল ফরজ হয়ে যাবে, নচেত এরা পাক হবে না। তাহলে কাজটা কত নোংরা কাজ, কত ডিপ কাজ, কত গভীর কাজ। কিন্তু গীবত করতে গেলে কাপড় খোলা লাগবে না। মেয়েটা যদি বোরখাও পরে থাকে তারপরও গীবত করা যাবে। ছেলেটা ফুল পোশাকে আছে, কোন রকম কাপড় তাদের সরল না, বেহায়া বেপনামও হলো না, তারপরও তাদের গোসল ফরজ হবে না। গীবত এমন একটা জেনা এমন একটা জায়গায় করে, লুকিয়ে চুপিয়ে করে। গীবত সমাজের ভিতরে করা যাবে, চায়ের দোকানে গীবত, মসজিদের কাতারে নামাজ পড়ার পর বসে বসে গীবত চলবে। তারপরও বিশ্বনবী বলছেন এই গীবতটা এত শক্ত গুনাহ, যেটা আপনার কিনা জেনার থেকেও বড়। আজীব ব্যাপার, এটা ভাবার আছে, একটা জিনিসটা ভাবার আছে যে এটা এত নোংরা বেহায়াপনামো, আর এটা গোটা শরীরে কাপড় ঢেকে, তারপরও জি কেন বড়, কেনটা এবার বলছি। এইখানে এক জিনা করনেওয়ালা, জিনা করনেওয়ালি, আমি জিনা করেছি, আমি তো একা দোষী নই, আমার সাথে একটা মেয়েও আছে দোষী। দুজনই আজকে জালসা শুনছি, আর বায়ান করছেন একজন বিখ্যাত আলিম। গীবত জেনা করা বড় গুনাহ। জেনা এমন একটি গুনাহ, এটা হাক্কুল ইবাদ নয়, হাক্কুল্লাহ। জেনার আদালত কিয়ামতের মাঠে হাক্কুল্লাহতে হবে। কঠিন কিয়ামতের দিনে জেনাকারীর কঠিন শাস্তি হবে। জালসাটা সারা রাত শুনলাম, শোনার পরে আমি গভীর রাত্রিতে মসজিদে একা এসে ঠান্ডাতে উজু করে কঠিন করে আল্লাহর পা দুটি ধরে সাজদায় পড়ে পড়ে কাঁদতে শুরু করলাম। মাবুদ গো, শয়তানের ফেরে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি জেনার মতো গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। তাহাজ্জুদের টাইমে কাঁদলাম, ইফতারিকে সামনে করে কাঁদলাম, আবার শবে কদরের রাত্রিতে কাঁদলাম। যে যে টাইমে গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়, ওই টাইমগুলো বেছে বেছে কাঁদলাম। পৃথিবীর কেউ বলতে পারবে না যে ওর গুনাহ মাফ হবে না, অবশ্যই মাফ হয়ে যেতে পারে, কারণ আমার আল্লাহ এখনো তওবার দরজা খুলে রেখে দিয়েছেন। আমার রব বলেন, মানুষ পাপ করে যখন আমার কাছে কাঁদে, ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ জবরদস্ত গুনাহকে মাফ করনে ওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইজহিবনাস সাইয়্যাত বিল হাসানা, এমন কিছু নেকি আছে যে গুনাহকে সরিয়ে দেয়। আমি এমন আমল করলাম, আমার রব আমাকে মাফ করলো। আমার সাথে যে মেয়েটা জিনাতে লিপ্ত হয়েছিল, ওই মেয়েটির চোখের পানিতে কাঁদতে লাগলো, মাবুদ রে, তোমার শয়তান আমার পেছনে লেগে আমার ইজ্জতকে লুটিয়ে দিয়েছে। আমি এখনো হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি, তওবা করার সুযোগ রয়েছে। ও দয়াল মাবুদ, তুমি তোমার বান্দিকে গুনাহ মাফ করে দাও।
একদিন দেখা গেল ওর মাফ হয়ে গেল, তারও মাফ হলো, আমারও মাফ হয়ে গেল। কিন্তু আমি আর মৌলভী সাহেব দুইজন বসে 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 আর একজনের গীবত করছি। ওই করেছে, ওই করেছে, এমক করেছে, তসুক করেছে, যে আমি আবার গীবতের গুনার জলসা শুনে নিয়েছি। এবার কি করব? একটা তো মাপ চাইলাম, বেনামাজি ছিলাম, মাপ চেয়ে নামাজ ধরলাম। মদ খেয়েছিলাম, সেটাকেও তওবা করে নামাজ ধরলাম। আমি জুয়া খেলেছি, সেটাও তওবা করে নামাজ ধরলাম। আমি ফ্রি ফায়ার খেলেছি, পৃথিবীর যত গুনাহ আছে একটা একটা করে তওবা করে নিয়েছি। এবার আমি গুনার লিস্টটা খুলে দেখছি, আমার আর একটা গুনাহ হ্যাঙ্গের মতো ঝুলছে, হ্যাঙ্গিং হয়ে ঝুলছে। সেটা কি না, আমরা দুইজন মিলে আর এক মওলানার গীবত করেছি। এবার কি করব? আবার গভীর রাত্রিতে কাঁদতে শুরু করলাম, আল্লাহ মাফ করে দাও। গীবতটা হাক্কুল ইবাদ, এটা আল্লাহ মাফ করবেন না। আমি যার গীবত করেছি তার কাছে মাফ চাইতে হবে, কারণ আমি একটা মানুষকে হেকারত হিয়ানত করেছি। দেখা গেল ওই মওলানাকে সুযোগে পেয়ে গেলাম, হাতটা জড়িয়ে ধরে বললাম, বন্ধু ভাই, আমি শয়তানের ফেরে থাকতে পারিনি। আপনি যে অন্যায়টা করেছিলেন, অমুক মসজিদে থাকতে থাকতে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন, সেটা সত্য, কিন্তু আমি গীবত করে ফেলেছি, আমিও তো গুনাহগার হয়ে গেছি, আপনি আমাকে মাফ করে দেন। বলল, ভাই তুমি যখন হাত ধরেছো, আমাকেও তো আল্লাহর কাছে মাফ নিতে হবে। মানুষ মানুষকে মাফ করলে আল্লাহ তাকে মাফ করেন, বিধায় আমি তোমাকে মাফ করে দিলাম। আমি জানে আশ্বস্ত পেলাম যে আমার গীবতের গুনাহটা মাফ হয়ে গেল। কিন্তু না, আবার নাটা কেন বলছি? কিন্তু না, নাটা কেন বলছি? মাপ হবে। আমি গীবত করেছি, তার মাপটা হবে। আমি তার কাছে মাপ চেয়েছি, সে মাপ করেছে, মাপ হবে। কিন্তু আমি একা তো করিনি। আমি বলেছি 5 জনকে, তারা বলেছে 25 জনকে, তারা বলেছে 100 জনকে। এই করতে করতে গোটা ধুলিয়ান, গোটা শামশেরগঞ্জ থানা, গোটা এলাকা প্রচার হলো। ও আমার বন্ধু, এতগুলো এজেন্ট যে ছেড়ে দিলাম, তাদের মুখ তো আর বন্ধ নাই। সমস্ত গুণাগুলি আমার আমলনামাতে জমা হবে। এর জন্য বিশ্বনবী বলেছেন যে জেনার থেকে বড় কঠিন হচ্ছে গীবাত, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এটা একটা কঠিন জিনিস, জি, এটা অনেক কঠিন জিনিস। অতএব জবান এমন একটা জিনিস যা কন্ট্রোল করা খুব ফরজ। জবান যদি বেকন্ট্রোল হয়, গোটা বডি বেকন্ট্রোল হবে। কোরআন বলেছে জবান কন্ট্রোল, বডি কন্ট্রোল। তাহলে জীব গোটা বডিকে পরিচালনা করছে। জবান বেকন্ট্রোল, তো হাত পা সব বেকন্ট্রোল। আর জবান কন্ট্রোল তো সব কন্ট্রোল। এগুলোকে একটু খেয়ালের ভিতরে রাখতে হবে। কোথায় বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন। আয়াতটা পড়েছি, কিন্তু এটা একটু আগেই। এরপর আল্লাহ কি বলছেন? আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমান আখিহি, লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। হে পৃথিবীবাসী, তুমি কি এটা পছন্দ করো, তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়াকে? কত নীচ কথা বলছেন আল্লাহ। সবাই একটা মৃত ব্যক্তিকে ধারণায় নিয়ে আসি। আপনার বাড়ির পাশে যেটা মরেছে, এটা আমি বোঝানোর জন্য বলছি। তার চেহারাটা, তার বডিটা মাথায় নিয়ে আসেন, ছবিটা। এবার বলেন
ওই মৃত ব্যক্তির শরীরে যদি সামান্য মাংসকে কেটে নিয়ে ছোট ছোট কুচি কুচি করে একটা প্লেটে দিয়ে নুন দিয়ে যদি আপনাকে কাঁটা চামচ দেওয়া হয় যে খেয়ে নেন, খেতে পারবেন কি? বলেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাকারিহতুমুহু, এটাকে তোমরা অনরুচ মনে করবে, এটাকে তোমরা ঘৃণিত মনে করবে। অতএব গীবত হলো মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো। কি হলো? উঠছে কেন? আজীব ব্যাপার, এত তাড়াতাড়ি উঠছে। আসলে ওরা শিক্ষিত মানুষ। জালসা, এই খালি নামটা ভুলে গেছি, লক্ষ্মীপুর না লক্ষ্মীনগর, এখানে সব নগর, গাজীনগর, মহাদেবনগর, লক্ষ্মীনগর। হ্যাঁ, আর শিলিগুড়ি যাবেন তো সব গুড়ি, শিলিগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, ভেষগুড়ি, জলপাইগুড়ি। আর এখানে দিনাজপুর যাবেন তো সব কুড়ি, বাস কুড়ি, দামান কুড়ি, সামান কুড়ি, ভাড়াম কুড়ি। আর 24 পরগনা যাবেন তো খালি, বক খালি, তুষ খালি, সোনা খালি, চনা খালি, এখানে সব নগর। তো এই লক্ষ্মীনগর আজকে জালসা কমিটি জালসার আয়োজন করেছে ডিসেম্বর মাসের ক তারিখে? 26 তারিখ। কিন্তু 27 তারিখ ওরা বয়ান শুনবে না। ঠিক বুদ্ধিমান লোক আছে। 27 তারিখে বয়ান শুনবো না, ডেট ক্রস, চেয়ার ছেড়ে চলে গেল। আমি একটা গাধা বক্তা বলি বসে আছি, আমার মতো বিলিতি গাধা আর দুনিয়াতে নাই। জি হ্যাঁ, তো চলেন আমি যে কথাটা আপনাদের সামনে বলছি। তো সব থেকে ঘৃণিত জিনিস হলো গীবত। একটা উদাহরণ দিব আপনাদেরকে, উদাহরণটা মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে। ধুলিয়ান হাট, ওই গরুর হাট। তো আপনার গ্রামের একটা ছেলে, ও একটা ভ্যানে বা টোটোতে, টোটো বলে একটা ভাইরাস পৃথিবীতে এসেছে, দেখেছেন আপনারা? আল্লাহু আকবার। করোনার থেকে ডবল ভাইরাস। রাস্তায় কাউকে চলতে দিবে না, হুঁশ জ্ঞান ওদের নাই। সোজা নিয়ে যে গাড়ির সামনে লাগিয়ে দিবে, গাড়ি ব্যাক করবে, সোজা করবে, কে আসছে দেখবে না। মারুতি, ট্রাক, বাস সবাই ওদেরকে ভয় খায়। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা টোটো কেনার তৌফিক অখি দেয় যার বিবেকটাকে মেরে দেয়। রাস্তার মাঝে ছাড়া যাবে না, এক সাইডে যেতে হবে। আচ্ছা, আজীব লাগে, গোটা পৃথিবীর টোটো হলো একই মিজাজে, বাংলাদেশেও তাই, ডান দিকে বাঁ দিকে লাগিয়ে দিচ্ছে। তো খুব ধ্যানের সঙ্গে শুনবেন, একটা লোক টোটোতে হোক ভ্যানে হোক 1 প্যাকেট আলু নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য। এই উদাহরণটা না শুনলে জীবদের মজাটা পাবেন না। তো ও যে আলু নিয়ে চললো হাটে বিক্রি করবে, তো বস্তাতে একটা ফুটো হয়ে গেছে, টক টক আছে 50 কেজি। এবার ও হাট যেতে যেতে ওটা 20 কেজিতে দাঁড়াবে আর কি, পড়তি আছে। আর পেছনে একজন 5 কেজি সরিষা নিয়ে চললো, সেও হাটে বিক্রি করবে, কিন্তু ওটা চুরচুর করে পড়ছে সরিষা। ই জানে না যে আমার লিক হয়েছে, বরং আলুওয়ালাকে দেখে খিল খিল করে হাসছে। সাথে বন্ধুটা বলছে গেল সব। হঠাৎ আলুওয়ালাকে কেউ বলেছে তোর ফুটো রে। ও তাড়াতাড়ি করে একটা ডালি নিয়ে কোরাতে শুরু করলো। আলু কটা কোরানো সম্ভব কি সম্ভব না, কিন্তু সর্ষে গীবত করনালাদের হালাত ওই। আমি ধরা খেয়েছি একটা মেয়ের সঙ্গে,
আর আপনি বসে বসে চায়ের দোকানে মিষ্টি করে করে বলছেন আমি তো আমার গুনার মাপ আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিয়েছি, কিন্তু আপনার গুনাহটা যে চু 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 করে নেকিটা বেরিয়ে গেছে, এ খবর রখে নাই। যেদিন কিয়ামত হবে সেদিন আর এর করাবার ক্ষমতা হবে না। বিশ্বনবী বলছেন এমন লোক আছে, বিশ্বনবী বলছেন এমন লোক আছে কঠিন কিয়ামতের দিনে পাহাড় পাহাড় নেকি নিয়ে উঠবে আর পাহাড় পাহাড় গুনাহ নিয়ে উঠবে। তখন ওই লোক বলবে আল্লাহ জীবনে এত গুনাহ করিনি, জেনা তো আমি করিনি, চুরি আমি করিনি, মাতাল আমি ছিলাম না। তখন আল্লাহ বলবে তুমি গীবত করেছো, আমার অটোমেটিক ট্রান্সফার চলেছে, তোমার নেকি তার কাছে গেছে, তার গুনাহ তোমাকে দেওয়া হয়েছে। এই গুনাহ কারণে আল্লাহ বলবে মাগো জীবনে এত নেকি করিনি, পাহাড় পাহাড় নেকি দেখছি। আল্লাহ বলবেন গোলাম যে তোমার গীবত করেছে তার নেকি তোমার কাছে এসেছে এবং তোমার গুনাহ তাকে ট্রান্সফার দিয়েছে। অতএব গীবত করনে ওয়ালার 16 আনাই লস, গীবত করনে ওয়ালার 16 আনাই লস, কোনো লাভ নাই। আবার মাঝে মাঝে বলে ও চুরি করবে আর আমি বলতে পারবো না, হ্যাঁ ও সত্যি সত্যি ওই গুনাহটা করেছে, তারপরে তুমি বলতে পারবে না। গুনাহ করার পর যদি কেউ পেছনে কথা বলে ওইটার নাম গীবত, ওইটার নাম গীবত, ওইটার নাম গীবত, ওইটার নাম গীবত। কিন্তু গুনাহ করে নাই আর যদি বলে ওইটার নাম গীবত নাই, ওইটার নাম তোহমাত, অপবাদ। অপবাদ যেটা করেনি সেটা বলা, আর এটার নাম গীবত। তাহলে গীবত আর অপবাদের পার্থক্যটা বুঝে নিলাম। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ বড় মেহেরবান, তওবা কবুল করনে ওয়ালা। বলেন তো, একটা কথা আপনাদেরকে বলেছি, জীব হচ্ছে গোটা শরীরের সেক্রেটারি। চলেন এক একটা পার্টস বলেন। পা 2টো গুনাহ করে, 3টে গুনাহ করে, হার্ডলি 5টা গুনাহ করে। চোখ 1টা 2টা 5টা গুনাহ করে, তার বেশি করে না। তারপরে কান 2টা 5টা 1টা গুনাহ করে, সিরিয়ালের বেশি পাওয়া যাবে না। শরমদা 2টি গুনাহ করে, 3টি গুনাহ করে, তার বেশি গুনাহ করতে পারে না। এইভাবে চোখ, কান, হাত, পা, মিজাজ, যত রকম বডিতে পার্টস আছে, কেউ 2টা করে, কেউ 3টা করে, কেউ 5টা করে, এর বেশি কেউ করে না। কিন্তু জীব এমন একটি মাল, একাই 163টা গুনাহ করে, ই সেক্রেটারি হবে না, তাকে সেক্রেটারি হবে। তাই আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো এবং ওয়াকুলু কাওলান সাদীদা, কথা সত্য নরম মিষ্টি কথা বলো। প্রথমে বলেছে আল্লাহকে ভয় করো। একমাত্র জীবকে বন্ধ করার পৃথিবীতে কোনো ওষুধ আসেনি। বেটা ছেলেদের পেশির ক্ষমতা বেশি আছে না, মারবে এরকম করে বলছে হ্যাঁ, হাই তুলতে বলছে হ্যাঁ, দিন রাত বউ মারে, ওর পেশির ক্ষমতা থাকবে না, মেরে মেরে হাত শক্ত করে নেবে। কত পাগলা দুনিয়াতে আছে। তো বেটা ছেলেদের পেশির ক্ষমতা বেশি, কিন্তু মেয়েদের চোপার ক্ষমতা বেশি। মার খাবে তারপরেও কথা বলবে ক্যাট 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 করে। ও শরীরকে মেরে ঝাঁঝরা করে দিলে চোপা বন্ধ করা যাবে না।
যাবে? হ্যাঁ, বদরুদ্দোজা নদী অবলা সরলা বলে। অবলা কথা বলার মেশিন। আমি যখন থেকে বক্তব্য রাখছি এখানে 3টে মেয়ে তখন থেকে বক্তব্য শুরু করেছে। এই যে কোন যন্ত্র আল্লাহ জানে। হ্যাঁ, কথা বলার মেশিন পৃথিবীতে এসেছে। তো এদের জবান চলতে থাকে। তো জবান একটা কঠিন জিনিস। জিভকে বন্ধ করার কোনো ওষুধ আছে? দেখবেন চোখ বন্ধ করার ইনজেকশন আছে। তো জিভও বন্ধ হয়ে যাবে যদি সেই ইনজেকশন মারা হয়। তো পৃথিবীতে কোনো ওষুধ আসেনি জিভ কথা বলে। তার দিয়েও যদি বেঁধে একটা প্রেকে লাগিয়ে দেন, কালকে থাম্বিল তৈরি করবো, ওরা তার দিয়ে বেঁধে প্রেক লাগাবে। এগুলো যদি করো একটা ইউটিউবারকে লাগাতে দিব না। প্লেন আমার ছবি থাকবে, কোনো থাম্বিল থাকবে না। যতগুলো ইউটিউবার আছে বলে দিয়েছি, ওই জিভ কথা বলে, পা কথা বলে, যদি এগুলো থাম্বিল করো তো তাকে একদম ক্যামেরা লাগাইতে দিব না। তো জিভকে বন্ধ করার পৃথিবীর কোনো ক্ষমতা নাই। হ্যালো, সেক্রেটারি আমাকে আপনাদের জালসা কমিটি থেকে ফোন করছে। হ্যালো মৌলানা সাহেব, কত দূরে? আমি দিনাজপুর থেকে আসছি। বলেছি যে আমি আগের দিনে কোথায় আছি, কিষানগঞ্জে আছি। তোরা জানে এইদিকে আসবে। মৌলানা কত দূরে? কালিয়াচক পেরোতে পারলেন? বলছে হ্যাঁ, কালিয়াচক পেরিয়ে গেছি, ফারাক্কা ব্রিজে উঠছি। তখন আমি গাজলে। কত বড় বেঈমান বলো তো। এরকম চলছে কি চলছে না? আর হ্যাঁ না বলেন মোবাইলে। কিন্তু ওই অবস্থায় আমার জীব যে একটা বড় গুনাহ করছে, এটা এখানকার কমিটি কেউ দেখতে পেছে না। ওই অবস্থায় যদি স্মরণ হয় যে আমি কোথা আছি না আছি, মেন রেডারে যে বসে আছে সে দেখছে, তাহলে আর বলতে পারবে মিথ্যা কথা? বলতে পারবে না। এই জন্য জীবকে আটকানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে ও জীব সত্য কথা বলবে। ভাই আমি এইমাত্র গাজল ঢুকলাম, এত দূরে, সেই সকাল থেকে বেরিয়ে ভাই এক বন্ধুর বাড়িতে আটকে গেছিলাম, লেট হয়ে গেল, আসছি ইনশাল্লাহ। বলেছিলাম দুপুরে ভাতটা খাবো, তার হলো না, রুজি নাই, ইনশাল্লাহ সন্ধ্যায় পৌঁছাবো। জি। আর জালসা কমিটি বলবে যে সাড়ে 9টায় দিয়ে দিব, 12টায় দিবে। এও জিভবে কন্ট্রোল, এও জিভবে কন্ট্রোল। হ্যাঁ, আপনাদের ইমাম সাহেব হাসছে, ভাই ও ভাবছি তো ওই রকমই তো করেছি। তো এই যে ভেজাল চলছে সারা দুনিয়াতে, আমি আমভাবে বলছি এইভাবে চলছে। দেখেন তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছে, যে আল্লাহকে ভয় করো তারপরে কথা শুরু করো। আল্লাহকে ভয় করো তারপরে কথা শুরু করো। এরপর আবার কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আমার গোলাম রে, যখন তুমি কথা বলবে আদাল দিয়ে বলো। ফাদিলু, আদালত মানে ইনসাফের সঙ্গে কথা বলো, অন্যায় কথা বলবে না। কার দোষ নয়, বিচারের ময়দানে জবানকে কন্ট্রোল করবে। ওয়াইদা কুনতুম ফাদিলু, তুমি জবানকে কন্ট্রোল করো। আমার রব বলছে তোমার জবান আছে 32টা সেনার মধ্যখানে, তোমার জবান আছে আমার 2খানা সিআইডির নিচে, আমার সিবিআই আছে তোমার জবানের কাছে, আমার সুপ্রিম কোর্ট রয়েছে তোমার জবানের কাছাকাছি। জবানকে এমন জায়গায় রেখেছি, খবরদার আমার সিআইডিরা লক্ষ্য করছে, 2টি কাস্টম রয়েছে তার কাছে, এতটুকু বেইনসাফি কথা বলবে, তোমার আদালতকে রেকর্ডিং করে আমাকে দিয়ে দেবে। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, তারপরে কথা শুরু করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য নরম মিষ্টি কথা বলো। এতে কি হবে? কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, ইসলিহ লাকুম আমালাকুম, তোমার গোটা বডির সমস্ত আমলগুলো সহি হয়ে যাবে। ওটা আমাকে দিয়ে আসবে বাড়িতে, এখন রাখো।
ইসলিহ লাকুম আমালাকুম, তোমার গোটা বডির আমলগুলো সহি হয়ে যাবে। জিভ কন্ট্রোল তো সব কন্ট্রোল। আমি একটা উদাহরণ কি দিই জানো? দেখবেন জন্ডিস বলে একটা রোগ আছে, আগে খুব দেখা যেত, এখন দেখা যায় না। ঠান্ডা লেগে যাবে, সর্দি লেগে যাবে। বিয়াই গাঁয়ের লোক তো, ইলানি একটা জেলা, গাঁ বলবেন না। আমি যে কথাটা আপনাদেরকে বলছি একটু ধ্যান দেন, কি হবে? তো জন্ডিস নামে একটা রোগ আগে দেখা যেত, তো ওর লক্ষণ কি ছিল? চোখ হলুদ, জিভ হলুদ, হাতের তলা হলুদ, পায়ের তলা হলুদ, বডিটা হলুদ, পেচ্ছাপটা স্বাভাবিক থেকেও হলুদ হতো কিনা? তাহলে এটা তাড়াতাড়ি সারার বুদ্ধি কি ছিল? সাদা ভালো বেলকো রং নিয়ে এসে মেরে দেন, রং মেরে দিলে সব সাদা হয়ে যাবে। জি না, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলতো তোমার পাকস্থলিতে জন্ডিস নামে একটা জীবাণু আক্রান্ত করেছে তোমাকে, ওটাকে মারতে হবে। ওকে মারতে গেলে সময় লাগবে 1 মাস 1.5 মাস, ইঞ্জেকশন দিত, ওষুধ দিত, পাকস্থলিতে আস্তে আস্তে পোকাগুলি মরে যেত। পাকস্থলী স্বাভাবিক, হাত পা চোখ কান স্বাভাবিক, চোখের ওষুধ দিত না, কানের ওষুধ দিত না, পেচ্ছাপের ওষুধ দিত না, হাত পায়ের ওষুধ দিত পাকস্থলীকে, আর বডিটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যেত। তেমনি একটা লোকের হাত পা চোখ কান যতগুলি বেলাইনে চলছে, তো জানতে হবে ওর জীব আছে বেকন্ট্রোল। জীব যদি কন্ট্রোল হয়ে যায়, জীব যদি সত্য কথা বলে, জীব যদি গান না বলে, জীব যদি মিথ্যা সাক্ষী না দেয়, জীব যদি খিস্তি না করে, তাহলে আস্তে আস্তে সমস্ত বডির আমলগুলো সহি হয়ে যাবে। কারণ বডির যে সেক্রেটারি, সে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে গেছে, তো গোটা বডিটা আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যাবে। কে বললেন না? আল্লাহ। ইসলিহ লাকুম আমালাকুম। আর দ্বিতীয় লাভ কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমার রব তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। আর কি হবে? এরপরে আল্লাহ এবং রসুলকে ফলো করে যে চলবে, আল্লাহর হুকুম মেনে নেবে, রসুলকে যে ইতাআত করবে, আমার আল্লাহ নিজে বলছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সব থেকে বড় সে কামিয়াব হয়ে যাবে, কিয়ামতের মাঠে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে জিভকে দিয়ে শুরু হলো, বডিকে কন্ট্রোল করার জন্য কাকে দিয়ে শুরু হলো? জিভকে দিয়ে। কিন্তু আমাদের জিভই বেকন্ট্রোল। সারা জীবনে মানুষ করকম কথা বলে, এতটি লোক মুখ খুলে না। সারা জীবনে মানুষ করকম কথা বলে? 4। জোরে বলেন, কয় রকম? 4। এগুলো খুব তথ্যবহুল কথা। সারা জীবনে মানুষ করকম কথা বলে? 4 রকম। ভালো কথা, খারাপ কথা, ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। ভালো কথা বলে, ভাই নামাজ পড়ো, এই যে আমি এখন বলছি এগুলো ভালো কথা। আপনিও হয়তো আমাকে বলবেন, মৌলানা সাহেব কেমন আছেন, ভালো কথা। আর প্রয়োজনীয় কথা কি? আসেন খেয়ে নেন। বাপ ছেলেকে বলছে বাবা মার্কেটে যাও, মালগুলো নিয়ে এসো, আমি একটু ঘুরে আসি। এই যে আপোষে আলোচনা, মাদ্রাসার শিক্ষক বলছে আরেক শিক্ষককে, ভাই আপনি এগুলো কিনে নিয়ে আসেন, আমি একটু ছেলেগুলোকে দেখে নিই। এই যে ভালো কথা আর
খারাপ প্রয়োজনীয় কথা এগুলো। আর একটা হচ্ছে খারাপ কথা। খারাপ কথা মানে গালি গালাজ, গান বাজনা, নাটক, নানা রকম নোংরা কথা, খিস্তি করে গালি দেওয়া, বন্ধু বান্ধবকেও খিস্তি করা, ইয়ারকি ঠাট্টা করেও খিস্তি করা, বন্ধুরা আবার, এগুলো হলো খারাপ কথা। আর একটা অপ্রয়োজনীয় কথা, চায়ের দোকানে বসে বকি যেছে বকি যেছে বকি যেছে, অপ্রয়োজনীয় কথা। দুইটি কথাতে নেকি আছে। আল্লাহ বলেছেন কাউলুন মারিফুন কাসাজারাতিন কাউলুন তাইয়্যিবাতিন কাসাজারাতিন তাইয়্যিবাতিন। আপনার ভালো কথা হলো ভালো গাছের মতো, তার ফল থেকে তার গাছ, তার ফল থেকে তার গাছ। আমি একটা লোককে বলবো বন্ধু নামাজ পড়ো, সে আর কাউকে বলবে ভালো কথা। কালেমাতিন খাবিসাতিন কাসাজারাতিন খাবিসাতিন। আর নোংরা কথা হলো নোংরা গাছের মতো, নিম গাছের আঁটি থেকে নিমই হবে, কিন্তু মিষ্টি ফলের গাছ থেকে মিষ্টি হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে দুইটি কথার মধ্যে নেকি রয়েছে। প্রয়োজনীয় কথা যতগুলি আপনি বলবেন, এগুলো সাদাকার নেকি পাওয়া যাবে। কাউলুন মারিফুন কা সাদাকাতুন। আল্লাহর নবী বলেছেন সুন্দর ভালো কথা হচ্ছে সাদাকা। কেউ 500 টাকা সাদকা করলো, কেউ 1000 টাকা সাদকা করলো, কেউ 200 টাকা সাদকা করলো। আর আমি যে কথাগুলি বলছি এগুলো হলো সাদকা। আমাকে যে পড়িয়েছে সেটাও হচ্ছে সাদাকা। এরকম একটা সাদাকা। আপনি রাস্তায় চলতে চলতে কাউকে বললেন বন্ধু জুয়াটা ছেড়ে দাও, এটাও একটা সাদাকা। কাউলুন মারিফুন কা সাদাকাতুন, এটা হলো সাদাকা। অতএব ভালো কথা সাদাকা। প্রয়োজনীয় কথা, বিবির সঙ্গে মিষ্টি মিষ্টি করে গল্প করছেন, আনন্দের গল্প করছেন, প্রেমের গল্প করছেন, ছেলের সঙ্গে গল্প করছেন, ছেলেকে নিয়ে আনন্দ দিচ্ছেন, বাপ বেটা একটু ছেলেটাকে নিয়ে আনন্দ করছেন, নাতনিকে আনন্দ করছেন। এই কথাগুলির ভিতরে নেকি আছে, এগুলো ফালতু যাবে না। আমার রব কত বড় মেহেরবান, এগুলির মধ্যে নেকি রেখেছেন। কিন্তু যারা ফালতু আছে না, আর আপনাদের এদিকে নাই, ও চায়ের দোকানে বসেছে তো ওখানটা ময়লাই করে দেয়, যেখানটা বসে খালি ভাত বাঁধে। কিরে বিটু তৈরি ঘাটা দেখছি, মিলে 1 কাপ চা বল। এই করে করে সারাদিন চা খাই লোকের বসে, আর ওই করে 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 ভেদি করে। এগুলো হচ্ছে গুনাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এরা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না কোথায় আছে? কোরআনে আছে। এইটাকে রেখে দিলাম, আর বলবো না। শেষকালে মনে থাকলে বলবো, না হলে বলবো না। ভেদানিরা জান্নাতে যাবে না, কোরআনের আয়াত আছে, দুটি আয়াত আছে। চলেন জীবদের ব্যাপারে আল্লাহ কি বলছেন আর একটা জায়গায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা হুমাযা লুমাযা হুমাযা লুমাযা। গুরুত্বপূর্ণ কথাই যেন 3 বার বললাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা আলাদা জিনিস, লুমাযা আলাদা জিনিস। আমার আল্লাহ বলছেন আমি একটা জাহান্নাম তৈরি করেছি। 7টা জাহান্নামের ভিতরে ওই জাহান্নামটার নাম হলো ওয়াইল। ওই জাহান্নামে কে যাবে? যে হুমাযা করেছে আর লুমাযা করেছে। একটা হলো পেছনে কথা বলে কষ্ট দেওয়া, আর একটা সামনে সামনে অপমান করা। হুমাযা মানে পেছনে কথা বলা, আর লুমাযা মানে সামনে কথা বলা। কেমন? পেছনে কথা বলা মানে মূল্য ভালো নয়, লুটে নিলে দুনিয়াটাকে। ভালো হচ্ছে টাকা আমার হচ্ছে গুনাহ ওরা লিখে,
এই যে পেছনে বলা এটা হলো হুমাজা। আর লুমাজা কি? হ্যাঁ, আমি ধরেন সত্যি করে উদাহরণ দিচ্ছি, আমি একটা গুনার সঙ্গে জড়িত আছি। কি না, আমি ধরেন সুদ খায়, আস্তাগফিরুল্লাহ, নোংরা জিনিস, তারপরও বলছি সুদ খায়। তো আমার চাচাতো ভাই কোনো ব্যবসা কারণে আপনাদের এখানে এসেছে, পরিচয় হয়ে গিয়েছে, তো আপনি কাগজটা দেখাইছেন যে নূর মোহাম্মদ আসছে, গো আমাদের জালসা শুনতে থেকে যাও, যে তোমাদের বর্ধমানেরই। তা আপনি জানেন না যেটা আমার নিজের চাচাতো ভাই, যে নূর, এই সুদারুটা বলে দিলে আর কি, এই সুদারুটা। হ্যাঁ, বলে আমার নাম্বারটা লিখে নেন, ওকে বলবেন ও সুদ খেয়েছে। যদি না বলে তো আমাকে ফোন ধরিয়ে দেবেন। আমি গত মাসে 20,000 টাকা সুদ দিয়েছি, তার মানে পাক্কা প্রমাণ আমি একটা পাক্কা সুদারু। এরই ভিতরে দুটো ছেলে জেনে নিয়েছে। দেখবেন কিছু ছেলে আছে সামনে সামনে কথা বলতে ভালোবাসে, ও আবার বলবে আমি কাউকে ভয় করি না। সত্য কথা বলতে ভয় কেন করব? সব সত্য প্রকাশ, যেটা বলেন সব সত্য প্রকাশ। কত হালাল জিনিসকে আল্লাহ গোপন করে দিয়েছে। সব সত্য যদি প্রকাশ হয়, তুমি জেনা করবে তাহলে গোপনে করোটা হারাম, আর বিবি তো তা হালাল, তাহলে কি হাই রোডে শুবে বিবিকে নিয়ে যে আমি হালাল কাজ করবো, তো গোপনে কেন করবো রে বাবা? সব সত্য প্রকাশ নয়, সব সত্য প্রকাশ নয়, গোপন আছে, বহু সত্য আছে যাকে গোপনে করতে হয়। এমনও দান রয়েছে গোপনে দান করো, ডান হাতে করবে বাঁ হাত জানবে না, এটা হালাল, তারপরও গোপন। তা ঠিক ওই রকম মহাসত্য গোপন করতে হয়। তো এখন ও বলছে আমি সামনে সামনে বলে দিব। আমি এখান থেকে গাড়িতে নামছি, আর যেই নেমেছি তো আমি আপনি নূর মোহাম্মদ নাকি? জি, আসসালামু আলাইকুম। আমি অপেক্ষা করছিলাম যে আপনাকে দেখো, তা আপনি তো সুদ খান। আর 50টা লোক ভিড় করে দাঁড়িয়েছে, এই যে আপনার চাচাতো ভাই অমুক নাম, এই যে নাম্বার দিয়েছে, কিছু বলার নেই, এটা বলা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ও সুদখোর হলো, তুই লোকের সামনে বলতে পাবি না, আবার পেছনে বলতে পাবি না। হুমাজাতিল লুমাজা, যদি তুমি সামনে পেছনে বলে গীবত করে দাও আর সামনে বলে অপমান করে দাও, তোমার জন্য জাহান্নাম অয়েল অপেক্ষা করছে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। হুমাজা লুমাজা করা যাবে না, আর পেছনে তো বলা যাবে না। কিন্তু আবার গীবত করা জায়েজ, গীবত করা জায়েজ। 5-6 জনের গীবত করা যাবে। মনে আছে কটা দেখি আপনাদেরকে বলি, গীবত করা যাবে। হ্যাঁ, এখানে একটা কথা ছাড়া যাচ্ছিল, এরই মাঝে আপনাদের জালসা কমিটি যিনি সেক্রেটারি, তিনি একটু জ্ঞানী বিচক্ষণ লোক, ও শুনেছে আমি সুদ খাই। যাই চুপ কর, ওটা আমি দেখে নিব, আমাদের মেহমান, কেউ কিছু বলবি না, সবাইকে বলে দিচ্ছি। কিন্তু মসজিদে দাঁড়িয়ে বলে দিল মৌলভী সাহেবকে কেউ কোনো অপমান করবি না, তাহলে তো বুঝতে পারবি। তার একটা দাপট ছিল, সবকে চুপ করে দিল। এখন আমাকে সবকিছু জালসা হলো, খাওয়া দাওয়া হলো, বিদায় সিদায় হলো, একটা রুমের ভিতরে ডেকে উনি আর ইমাম সাহেব বা আমার এই স্নেহের ভাই দুজনে মিলে দরজাটা লাগিয়ে এক গাদা বলল, আপনি আলেম মানুষ, আপনি জালসা করেন, আপনার কথায় কত মানুষ হেদায়েত পায়, আপনি সুদের সঙ্গে জড়িত, এটা গুনাহ হবে না। কথাটা বুঝাতে পারলাম? তার সামনে বলো, সকলের সামনে তাকে বলো না, তার সামনে। কিন্তু শুনলেন 5-6 জনের গীবত করা জায়েজ আছে, 5-6 জনের গীবত করা জায়েজ আছে। সেটাকে নাম্বার 1 ছাত্রের গীবত শিক্ষকের কাছে করা যাবে, উদ্দেশ্য থাকবে জ্ঞান দেওয়া। আপনি আমার শিক্ষককে বলেন আপনার ছাত্রকে ধুলিয়ানে নিষিদ্ধ পল্লীতে ঘুরতে দেখেছি, সিনেমা হলের সামনে দেখেছি, মৌলানা একটু শাসন করে নেবেন। ছাত্রের গীবত
তার শিক্ষকের কাছে করা যাবে। ছোট ছোট ছেলেগুলো জুয়ো খেলছে, আপনি এসে ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব অমুকের বেটাটা মসজিদে আসছে, একবার দেখবেন ওটা পাকা জুয়ারি, কোন একটা মাতাল মদ খায়। ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব ওই লোকটা তো আপনাকে ভালোবাসে, ঈদের দিনে একটা লুঙ্গি দিল, কিন্তু লোকটা পাকা মাতাল। এটা এই উদ্দেশ্যে বলা যাবে, তাকে ছোট করব না, বরং ইমাম সাহেবকে তার পেছনে লাগাবো, যাতে করে মানুষটা মদ ছেড়ে দেয়। এই উদ্দেশ্যে গীবত করা যাবে। নাম্বার 2, ছেলের গীবত তার মা বাপের কাছে করা যাবে। ভাই, তোমার মেয়েটাকে ছেলেটাকে স্কুল যাওয়ার সময় নোংরা ছেলে মেয়ের সঙ্গে দেখেছি, একটু শাসন করে নিও, তাদের চলাফেরা নষ্ট হয়ে গেছে, একটু চিন্তা চেতনায় ফিরে আসো। ছেলে মেয়ের গীবত তার মা বাপের কাছে করা যাবে। নাম্বার 3, যদি আমি কারোর বিরুদ্ধে বিচার নিই, বিচারকের কাছে নালিশ করা যাবে। আমি গিয়ে বলবো বিচারককে, কাজীকে, আমি প্রধানকে, এইগুলো তুলে ধরা যেতে পারে। যদি তুলে না ধরেন বিচারটা কিন্তু ভালো হবে না। বিশ্ব নবীর কাছে একজন মেয়ে এসে তার স্বামীর বিরুদ্ধে কথা বললেন, সেটা তো গীবত হলো না, অতএব বিচারকের কাছে তোলা যাবে। 4 নম্বরে, আমি ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, গাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন, যে নাম করে বলছেন গরুর হাট পার হলেই ওখানে খবির আর কালু ডাকাত বসে আছে, দিন রাত মানুষকে খুন করছে, লুটে নিচ্ছে। মৌলভী সাহেব রাত্রি বেলায় যাবেন না, এ কথা বলা যাবে। 5 নম্বর গীবত করা যাবে, আমি আমার মেয়ের, আমার বোনের বিয়ে দেওয়ার জন্য আপনার গ্রামে একটা ছেলেকে চয়েস করেছি, আমার মেয়েটা হাফিজা, আমার বোনটা আলিম, কিন্তু আপনি ডেকে বললেন ওই বংশে, আপনার বংশের মানুষের বিয়ে দেওয়া যাবে না, কারণ ছেলেটা মাতাল। এত আল্লাহওয়ালি মেয়ে এক মাতালের পাল্লায় পড়ে যাবে, কিংবা ভালো আলিম একটা বেশ্যা মেয়ে রান্ডির পাল্লায় পড়ে যাবে। বিয়ে থেকে বাঁচানোর জন্য ভালো ছেলেকে নোংরা মেয়ে থেকে, নোংরা মেয়েকে ভালো ছেলে থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ওই বিয়েটা যদি গীবত করে ভেঙে দেন তো গুনাহ হবে না, মুমিনকে বাঁচানো হবে। অতএব বেশ কিছু গীবত আছে যেগুলো করা যাবে, এর ভিতরে কোনো গুনাহ হবে না। গীবতের ডেফিনেশন হচ্ছে মানুষকে মানুষের কাছে ছোট করা। ছোট করা যদি উদ্দেশ্য থাকে গীবত হয়ে যাবে, আর সাবধান করা যদি উদ্দেশ্য থাকে গীবত হবে না। কথাটা বোঝাতে পারলাম? একই জিনিস, একই কথা, খালি নিয়তটা চেঞ্জ করেলেন। আমার নিয়ত, ওকে আমি সাবধান করছি। ছোট ভাইটা মাতাল হয়ে গেছে, বড় ভাইকে ডেকে ফিস ফিস করে বলছি, খুব মাতাল, যখন তখন মদ খেয়েছে, ঘুরছে, দুটো থাপ্পড় টাপ্পড় দিঘা, ওই যে নোংরা হয়ে গেছে। এটাতে গীবত হবে না, বরং কাউলুন মারিফুন হবে। এটা হেদায়েতের নেকি পাবেন আপনি। কিন্তু হো হো করে হাসছে আর বলছে, ও বলিস না, বাস, মানে আনন্দ নিচ্ছে আর তাকে সমাজে ছোট করছে। এটাই হলো গীবতের ডেফিনেশন, কাউকে ছোট করা। কথাটা বুঝাতে পারলাম? এখন হ্যাঁ না বলছে, একটু বুঝে হ্যাঁ না বলেন দুটা কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই গুনাহগুলি টোটাল গুলি কোথায় থাকবে? কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, 6টা ছিল 5টা বলে এটা ভুলে গেছিলাম, মনে পড়লো, আলহামদুলিল্লাহ আল্লাহ মনে করে দিলেন। পার্টির নেতাদের গীবত করা যাবে। কেন যাবে?
হাসছেন কেন? যে আমার গায়ের আমির নেতা, যাকে আমরা ব্যালট দিয়েছি, আমি ব্যালট দিয়েছি, ভালো মনে করে সে কাজ করছে না, তখন আমরা পাড়াতে বসে আলোচনা করছি ভুল হয়ে গেছে, চয়েস ভুল হয়ে গেছে, চোর লুটে নিল, রাস্তাঘাট ঠিক হয়নি, বিদ্যুৎ আসছে না, পরিষেবা পাচ্ছি না, চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করতে গেলে তো আলোচনায় বসতেই হবে, তাকে নিয়ে বসা যাবে? জি না। এর জন্য আমার ব্যালটে যে জায়গা পেয়েছে ওই লোকটার বিরুদ্ধে কথা বলা যাবে। হযরতে উমারের বিরুদ্ধে একটা বুড়ি মেয়ে কথা বলেছিল, কিন্তু গুনাহ হবে না। বুড়ি মেয়ে কেউ নাই, ও রাস্তায় ভ্যাট ভ্যাট করে বকতে বকতে গেছে, আর ওই দিক থেকে হযরত উমর আসছে, আর ও কি বলছে, সবগুলোই খালি বদদুয়া দিচ্ছে, আল্লাহকে ধ্বংস করুক, আল্লাহকে গদি থেকে নামিয়ে দেখ, আল্লাহকে বেজ্জতি করুক, আল্লাহ যেন কার আমিন না রাখে। ও একদম বদমাশ। হযরত উমর বলছে কি হলো মা? বলছে বকিস না, ওকে চিনে না যেটা উমর আর কি, বকিস না। তুই কি জানিস? বলে কাকে আপনি বদদুয়া দিচ্ছেন? আমাদের দেশের যে আমির ওকে বদদুয়া দিচ্ছি। তোরা বকবি না আমি বক করে? তোরা বলবি না আমি বলবো? ছোট ছেলে, ওদের বলাটাও ভুল হয়নি, আমার বলাটাও ভুল হয়নি। ওটা বয়স, ওরা দেখছি এত বড় বক্তানি জলসা করছি, তাহলে কি আমরা কম মাস্তান নাকি? মনে মনে সব 62 বয়স বাড়ছে, বস বাপ আর কটা মিনিট। তো ওই বুড়ি মেয়েটা আর বকতে বকতে এসে হযরত উমর বলছে কি হলো মা? বলে বকবি না। কাকে বদদুয়া দিচ্ছেন? উমরকে দিছি। উমরকে রেগে বলছে কেন? আমি বিধবা, আমার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, জীর্ণ কুটিরে আমি একা বাস করি, 3 দিন আমার ভাতা পৌঁছায়নি, আমি 3 দিন না খেয়ে পড়ে আছি, আমি বদদুয়া দিব আর আমি তার বিরুদ্ধে কথা বলবো না তো কে বলবে? হযরত উমর পকেটে হাত ভরে কয়েকটি দেনার আশরফিকে বের করে বুড়ির হাতে দিয়ে বলছেন মা, উমরকে মাফ করে দেন, আপনি জানেন না খবর, বিদেশে যুদ্ধ চলছে, ভয়ানক যুদ্ধের মহড়ার কারণে আমিরুল মুমিনিন মক্কার গদি, মদিনার গদি ছেড়ে দিয়ে স্বয়ং জিহাদের ময়দানে কমান্ডারি করছিলেন। এর জন্য 3 দিন বিধবা এতিমদের খবর নিতে পারেনি। তবে আজকে এসেছে, সকলের খাবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। তখন হাতটা ধরে এমনি করে দেখে বলছে বাবা, তুমি যখন বলছো কিছু দেনার দিয়েছো, আমি ওমারকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। হযরত উমর আশ্বস্তের শ্বাস ফেললেন এবং খুশিতে কেঁদে ফেললেন। এরপর বুড়িটা দুবাই গিয়ে গেল, আবার উমর গিয়ে গেছে, পেছন থেকে ডেকে বলছে বেটা শোন, আমার মনের আর একটা কথা রয়েছে। বলে কি? এখন যে আমির আছে, যে গদিতে আছে, আমি আবার বদদুয়া করছি, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়ে গদি থেকে নামিয়ে দেখ, আর তোর মতো আদর্শবানকে ওখানে বসিয়ে দে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে বুড়িমা, এরপরে যখন আপনি আপনার ভাতা আনতে যাবেন, তখন দেখবেন এই খাকসার নালায় মদিনার গদির একটা গোলামের কাজ করছি। নেতা কেমন ছিল? আর আমাদের এখনকার নেতা উমরের থেকেও ভালো। খালি বলছে একটা সই করে দে খালা, বলছে কিছুই জানে না। আনপর বুড়ি মেয়ে জীর্ণ কুটিরে বাস করে, বলছে 20,000 টাকা দেবো। হ্যাঁ বাপ, 20,000 কুড়িতে হয়? আগেকার বুড়ি মেয়ে তো বলছে 20 গুনতে গুনতে তুমি বুড়ি, তোমার মা বুড়ি হয়ে, খালি সই করে দাও। সই করে নিয়ে ইন্দ্রাবাসের ঘর 2.5 লক্ষ টাকা মেরে দিলে। পাকা চোর। এর বিরুদ্ধে যদি কথা না বলেন তো বলবেন কার সঙ্গে? শেখ সাদির একটা কথা, এক বাদশা বসে বসে গদিতে দেশ চালাচ্ছে, এমনি করে গোটা দেশ, দিল্লি থেকে একদম চালাইছে ত্রিপুরা, জাপান বর্ডার পর্যন্ত দিকে, কাশ্মীর পর্যন্ত দিকে, কেরল, দক্ষিণ ভারত পর্যন্ত বসে বসে চালাচ্ছে। একজন উঠ হারিয়ে গেছে,
কথাগুলো শুনে হাসি লাগে। উঠ হারিয়ে গেছে, উঠ খুঁজতে খুঁজতে ক্লান্ত, বাচ্চাকে বলছে তাড়াতাড়ি উঠেন তো, তাড়াতাড়ি উঠেন। কি হয়েছে? আমার উঠ হারিয়ে গেছে, উঠটা একবার খুঁজে এলি। পাগলা না গেলে তুই? বলে কেন? উঠ হারিয়ে গেছে তো উঠ খুঁজতে হবে, মাঠে মাঠে, বাগানে বাগানে, জঙ্গলে জঙ্গলে, মাঠে ঘাটে খুঁজে বেড়াতে হবে। বলছে না, আপনি উঠেন। আপনি যখন এই গদিতে বসে গোটা ইন্ডিয়া দেখতে পেলেন, আমি উঠতে দেখতে অন্য কোথাও আছে? হ্যাঁ, আমি খালি একবার বসে যাবো, উঠটা কোথায় আছে দেখে নেবো, ঝামেলা মিটে গেছে। আপনি তাদের উঠে একবার আমার খালি বসতে দেন। বলছি এখান থেকে উঠ খোঁজা যাবে না। তখন বলছে হতভাগা, এক জায়গায় বসে রাজ্য চালানো যাবে না। উমারের মতো দরজায় দরজায় চুলাতে হাত দিয়ে দেখতে হবে এর বাড়িতে ভাত হয়েছে কি হয়নি। গভীর রাত্রিতে উমার মানুষের দরজায় দরজায় যেত। মানুষ জানে যে উমার চাবুক মেরে মানুষকে শাসন করেছে, কিন্তু উমারের মহব্বতের খবর কেউ জানে না। নগর ভবনে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘেরিয়া খোদা তুর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে, আর দুটিনি মাতা ছেলের ভোলাতে হায়। উনুনে শূন্য হাড়ি চড়াইয়া আকুলে চায়। দেখিতে দেখিতে গেলে গেলে তুমি মদিনাতে, বাইতুল মাল হতে ঘি তো আটালো নিজে হাতে। বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাইলে বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার বাপের ভার, মম অপরাধে খোদা তুর দুটি শিশু কাঁদিতেছে আজি তার। প্রাশ্চিত্য করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা মাথায় লইয়া দুঃখিনীর আঙ্গিনাতে। আল্লাহ হযরত ওমর দূরে দেখছে একটা মেয়ে লকড়ি দিয়ে হাঁড়িতে জাল ঢেলছে। জিজ্ঞেস করলো মা হাঁড়িতে কি আছে? কিছুই নাই, পানি আর পাথর দিয়ে আমি ফোটাচ্ছি। বলে তবে কেন ফোটাচ্ছ? বলে ছেলেগুলো কাঁদতে কাঁদতে আমার হাড়কে জ্বলিয়ে দিয়েছে, ওদেরকে সান্ত্বনা দিচ্ছি বাবা, খাবার হলে তোমরা খাবে। এই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলে অন্তত আমি কিছুক্ষণ হাঁপছের হাড়ে বাতাস পাবো। এই দৃশ্য দেখিয়া ওমর বাইতুল মালের চাবিটা খুলে মালকে রেডি করে মাথায় নিতে যাচ্ছে। ওমরকে যেটা রাজ্য থেকে গোলাম দেওয়া হয়েছিল, আসলামা বলছে আমিরুল মুমিনিন আপনি মাথায় নিবেন কেন? এটা আমার মাথায় চাপিয়ে দেন। বলছে আসলামা ওই যে বাচ্চাগুলি খেতে পাইনি, এ ব্যাপারে তোকে কিয়ামতের মাঠে প্রশ্ন হবে না, প্রশ্নটা আমি ওমরকে করা হবে। অতএব মালটা যদি মাথায় করে নিয়ে যায় আর ওই গোনাটা আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়। আসলামা বলছে উমর নিজের হাতে চাল দিল আর ফুঁক দিয়েছে, আমি দেখেছি উমরের দাড়ির ফাঁক দিয়ে ধোঁয়া বের হয়ে এসেছে। এরপরে তাদেরকে খেজুর আর আটা দিয়ে হালুয়া বানিয়ে দিল, রুটি বানিয়ে দিল। হযরত উমর কিছু দূর আঁধারে হেঁটে আসার পর বলছে আসলামা একটু দাঁড়াও। যখন আসলামা দাঁড়ালো তখন ছেলেগুলো রুটি নিয়ে ছেঁড়াছিড়ি করছে। উমর অঝর নয়নে কাঁদতে শুরু করলেন। আসলামা বলতেন আমিরুল মুমিনিন আপনি ওদের খুশি দেখে কাঁদছেন কেন? বলে ওরা ক্ষুধার্ত ছিল তখন কেন কাঁদননি? বলে আমি এটা কাঁদি না, এরা আসলামা ওদের মুখের হাসি আমার হৃদয়কে ঠান্ডা করে দিয়েছে, এর জন্য এটা আমার আবেগের অশ্রু বের হচ্ছে। এটা কোন নেতা? এটা কোন নেতা? এর জন্য নেতাদের গীবত করা যাবে। এদের যা চরিত্র বর্তমান নেতাদের, ভোটের আগে বাবু বাবু আর ভোট হয়ে গেলে তখন ওকে দেখে কে? ওর দরজায় 40 বার গিয়ে খোঁজ পাওয়া যাবে না। তো এই চরিত্রহীন নেতাদের ব্যাপারে গীবত করা যাবে। টোটাল বক্তব্যটা আজকে ছিল জীবদের উপরে, জীবের উপরে। তো আমরা জীবকে কন্ট্রোল করব। আমরা জীবকে যদি কন্ট্রোল করতে পারি তো সব কন্ট্রোল হয়ে যাবে। আর জীব যদি বেকন্ট্রোল হয়ে যায় কোন জিনিস আর কন্ট্রোলের ভিতরে থাকবে না। দেহে যত অঙ্গ গোনা করে জীবের ঢিলামির জন্য অঙ্গ গোনা করে। আর জীব যখন সক্রিয় হয়ে যাব, হে মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, জীবকে আগে রেডি করি, জীবকে আগে ঠিক করে নি। জীব যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে।
আজকে আমরা শেষ। আল্লাহ বলছে যারা জীবকে বেকন্ট্রোল করে, চারটা গুনাহ গুনে বলে দিচ্ছি। সামনে মানুষকে অপমান করে, পেছনে গীবত করে, মালকে গুনে গুনে জমা করে, আর মনে করে যে আমার মাল আমার সঙ্গী থেকে যাবে। গুনাহ চারটা দেখে যায়। আর একবার গুনে দিচ্ছি, সামনে সামনে মানুষকে অপমান করে, পেছনে গীবত করে মানে কষ্ট দেয়, আর মালকে গুনে গুনে রাখে, আর ওর ধারণা আমার মাল আমার চিরসঙ্গী। আল্লাহ বলছেন কাল্লালায়ুম বাদান্না ফিল হুতামা, কখনোই নয় তোদেরকে হুতামাতে ঢুকতে হবে। ওমা আদরাকা মাল হুতামা, নবী হে তোমাকে কে জানালো হুতামাটা কি? হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা, এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা কাঠের আগুন, এটা কয়লার আগুন, এটা বিদ্যুতের আগুন। আর আমার আল্লাহ বলছেন হুতামাটা হচ্ছে আল্লাহর হুকুমের প্রচলিত আগুন। সে আগুনটা কমন, আল্লাহ বলবে ধর, লেপকে ধরে লেবে, আল্লাহ বলবে ছাড়, কবি ছাড়বে, আল্লাহ বলবে আরো পার বাড়াতে আরো বাড়বে। আর ওই আগুনটা কেমন? যদি আমার গায়ে বিদ্যুতের তার দেওয়া হয়, যেখানে টাচ করবেন বিদ্যুৎ পাবেন। বিদ্যুৎ এমন একটা জিনিস, রন্ধে রন্ধে, হাড়ে হাড়ে, মজ্জার ভিতরে, রক্তের ভিতরে, হাড়ে আর মানুষের যে পেশিগুলো আছে, কোষগুলো আছে, এর ভিতরে ভিতরে যেমন চলে যায়। আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলা আফিদা, পৃথিবীর আগুনে চামড়া পুড়ে গেছে, বাকিগুলো ঠিক আছে, তো বাঁচানো যাবে। ডাক্তার বলবে রক পুড়ে নাই, হালকা পুড়েছে, বেঁচে যাবে। কিন্তু আমার আল্লাহ বলছেন ওই আগুনটা তোমার রন্ধে রন্ধে চলবে, তোমার মজ্জাতে যাবে, হাড়ে যাবে, কলিজা চলবে, ফ্যাপসার ভিতরে চলবে, কান দিয়ে আগুন, নাক দিয়ে আগুন, শ্বাস নিবে আগুন, শ্বাস ফেলবে আগুন। পৃথিবীর আগুন থেকে 69 গুণ 70 গুণ বেশি সেই আগুনটা। এটা চলবে তোমার পেটের নাড়ির ভিতরে, কলজের ভিতরে, সবগুলি যেন কয়লার মতো দাও দাও করে জ্বলবে। আমার আল্লাহ বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা, সেই দিন যখন আগুনটা চালাবো তোকে ছেড়ে দিব, লাফিয়ে বেড়াবি, চলবে না, মজবুত করে বেঁধে দিব। ফিয়ামাদিন মুমাদ্দাদা, পাগলাকে যেমন চিকিৎসা করে শর্ট মারে বেঁধে দিয়ে, তোকে আমার জাহান্নামের ভিতরে খাম্বাতে বেঁধে আমি আগুনটা চালাবো। এই আগুন যখন চলবে তোরা বুঝবি মানুষের পেছনে গীবত করা কি শাস্তি, মানুষের সামনে অপমান করা কি শাস্তি, মালকে জমা করে রাখার কি শাস্তি, আর মাল আমার সঙ্গী হবে এই ধারণাটা করা কি শাস্তি। সেকেন্ডার বাসা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলিতে মিলে চুলে খাটিলিতে করে, দুই হাতে ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার, সাত মুলুকের সেকেন্ডারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। হে মানুষ, একটা জায়গায় যদি কেউ প্রেম করতে পারে, ওই প্রেমটা মিথ্যা হবে না। বাপের সঙ্গে প্রেম করেন, বাপ মারা যাবে, মায়ের সঙ্গে প্রেম করেন, মা ধ্বংস হবে, বিবিকে ভালোবাসেন, সেও আপনাকে ছেড়ে চলে যাবে, সন্তান ছেড়ে চলে যাবে। মানব যদি হব আমাদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন, ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলাই কাটিও না মাটিয়া খেলাই, এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হাই আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেহ আল্লাহ বিনু আর করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ, যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পরবাসে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন, তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত।
ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে ওরা ব্যবহার। ধন ধন করিও না ধন অপরজন, আজকে মরিলে ধন কালকে হইবে বন্টন।